হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো কলকাতা ভার্সেস পাঞ্জাবের ম্যাচ নিয়ে, যেখানে 261 তুলেও হার। ইডেনের গরমে 523 রানের বন্যা, ব্যারস্টোর কাছে অসহায় আত্মসমর্পণ যেন কলকাতার। শুক্রবার ইডেনের ফর্মে ফিরলেন জনি ব্যারস্টো। 100 রান করলেন তিনি। কলকাতার নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে 261 রান তোলে। পাঞ্জাব কিংস তারপরেও জিতল 8 উইকেটে। তো এটা কেউ ভাবতেই পারেনি। তবে যাই হোক, এরকমই সব IPL-এর খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। বন্ধুরা, এমনভাবে হারা যাবে তা ভাবতেই পারিনি KKR-এর সমর্থকরা, যাদের চোখে মুখে হতাশা চিহ্ন। বিশ্বাস করতে পারছিল না 261 রান তোলার পরেও কী করে দল হেরে যায়। টি-20-র ইতিহাসে এই প্রথমবার 261 রান তাড়া করে জিতল কোনো দল। ঘরের মাঠে এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও হেরেছিল কলকাতা। সেই ম্যাচেও KKR-এর ঘাতক ছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। এবার শুক্রবার আরও এক ইংরেজদের ব্যাটে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হলো KKR-এর। ব্যারস্টো নিয়মিত দলে সুযোগ পাচ্ছিলেন না। তিনি ইডেনে 48 বলে 108 রানের ইনিংস অপরাজিত থেকে গেলেন। 261 রান তুলেও হেরে যাবে তা কেউ ভাবতেও পারেনি, তাও আবার 8 বল বাকি থাকতে। কীভাবে হারটা হলো কেউ ভাবতেই পারছে না। শুক্রবার মিচেল স্টার্ককে খেলায়নি কলকাতা। তিনি প্রতি ম্যাচে গড়ে 50 রান দিয়েই থাকেন। স্টার্কের বদলে চামিরা 3 ওভারে 48 রান দিলেন। হাসিদ 61 রান। পাঞ্জাব 24টি ছক্কা হাঁকালো। এই ম্যাচে ছক্কাও হয়েছে 42টার উপরে, যা প্রথমবার হয়েছে। তো যাই হোক, কলকাতা এভাবে হেরে যাবে তা কেউ ভাবতেই পারেনি। তবে এরকমই সব IPL-এর খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে